ছেলে মেয়ে মানুষ করার আর কোনো মানে ওই যে বাধাটা থাকে যে এর জন্য যেতে পারবো না বাইরে। এখন আমরা মানে ধরতে গেলে মুক্ত আর কি ছেলে মেয়ে ওই সমস্ত থেকে, তার জন্য ঘুরতে ভালো লাগে। কিন্তু ওনাদের কাছে তো চান্স পাওয়াটাও একটা খুব টাফ ব্যাপার, একদম তীর্থের কাকের মতন, মানে দেখতেই হয় খুললেই দেখা গেল। তাই জন্য আশা রাখি ভবিষ্যতে ওনাদের সাথে থাকার, এবং মানে দিদির সাহচর্যে যাতে আমরা মানে এইভাবে করে আরো সুন্দর জায়গায় সুন্দরভাবে প্রত্যেকের সাথে সহমর্মিতায় মানে সব জায়গায় ঘুরে সুন্দর করে একটা মানে কি বলবো এটাকে সুন্দর সহাবস্থানে থাকতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার সাথে মিলেমিশে প্রত্যেকটা জায়গায় যাতে এরকম করেই আমরা ঘুরতে পারি, বেড়াতে পারি, এটাই আমার। আমি দীপেন্দ্র সরকার। আমার অর্ধাঙ্গিনী তো অর্ধেক কথা বলেই দিয়েছে, অর্ধেক আপনি বলেন। অর্ধেক আমি জয়েন করেছি হলো আসলে বাঙালি বেড়ানো গ্রুপে গত অক্টোবর মাসে, 21শে অক্টোবর থেকে। হঠাৎ করেই চোখে পড়েছিল, তারপরে স্ক্রল করে দেখতে দেখতে একটা নেশার মতোই হয়ে যায়। যারা ফেসবুকে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ছিলাম, যার ফলে দেখা গেল এটা একটা নেশার মতো। বাঙালি বেড়ানো গ্রুপটা প্রতিদিন সন্ধ্যাবেলা হলেই একটু দেখতে হবে, কে নতুন পোস্ট করলো, কি পোস্ট করলো, কে কোথায় গেল, এটা একটা নেশা হয়ে যায়। সেই সূত্রেই পরিচয়। এবং আমরা প্রথমে চেয়েছিলাম আরো দুটো গ্রুপে ইয়াতে যেতে, প্রোগ্রামে যেতে, কিন্তু এত দ্রুত যে রিয়াক্ট করতে হয় বুঝতে পারিনি। ওই ঘোষণা দেওয়ার পরদিনই উৎপলদা বলছেন যে বুক হয়ে গেছে। সেটা করতে গিয়ে দ্রুত তারা হবে সেটা আমি ডিসিশন নিতে পারিনি। পরে আমরা প্রথম গেলাম হিমাচল ট্রিপে, এই দিদি ছিলেন, দিদির নেতৃত্বে আমরা হিমাচল গ্রুপটা ট্যুর করলাম 14 দিন। এরপরে এটা আমাদের সেকেন্ড ট্রিপ, এবং আশা করছি যে কামিং ডেজে আমরা আরো বেশ কিছু ট্রিপ করবো ওনাদের সাথে। কোন ট্রিপটা মিস করেছেন? এত মানে মিস করেছি, নেপাল ট্রিপ মিস করলাম, ওই সিল্ক রুট বলে একটা ট্রিপ সেটা মিস করেছি, আর দিদি এর আগে সান্দাকফু এসেছিল সেটা মিস করেছি। থ্যাংক ইউ। নমস্কার, আমি অরিন্দম সেন। এই আমার অর্ধাঙ্গিনী রিঙ্কু সেন এবং আমার পুত্র অভিরূপ সেনকে নিয়ে আমি এই গ্রুপে এসেছি। এবং অনেকেই জানে না হয়তো, এই গ্রুপটা যখন শুরু হয়েছিল তখন থেকে আমি মেম্বার। আমি এরকমভাবেই থাকি যে আমি খুব জিনিস উস্কে দিতে পারি। আমি মেম্বার হওয়ার পর আমি আর গ্রুপ কোনোদিনও ফলো করতাম না, মাঝে মাঝে ফলো করতাম। আমি আমার অর্ধাঙ্গিনীকে বললাম, একটা গ্রুপ আছে, ফলো করো তো। নিয়ে আমি অন্যের ঘাড়ে চাপিয়ে দিই সবসময়, ঠিক আছে? এটা আমার পেশাগত কাজ করতে পারে, দক্ষতা। নিয়ে পরে ওনার কাছ থেকে আমি কাজ দিই, হলো কতটা হলো, ঠিক আছে? যাই হোক, এইভাবে ওকে দিয়ে কাজ করে নেওয়ার এটা আমি ভালো পাই, ঠিক আছে? তা সেই ক্ষেত্রে আমি ওকে দিয়েই কাজটা করাতাম। কিন্তু আমি একটা পরোক্ষভাবে একটা কোনো না কোনো সময় আমি কিন্তু নজর রাখতাম, ওইটা নিয়ে আমি সবসময় রাখতাম যে হ্যাঁ কোথায় কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, ও বলতাম, লেখাগুলো পড়তাম, দিদির কথা অনেক শুনেছি, উৎপলবাবুর কথাও শুনেছি, আমার ওয়াইফের মাধ্যমেও শুনেছি। লেখা তো সবসময় পড়তে পারতাম না, ও পড়তো। তা যখন বললো এরকম সান্দাকফু যাওয়ার কথা, তখন আমি বললাম ভালো, চলো। সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনে মানুষের সাহচর্য আমার খুব ভালো লাগে। প্রতিদিন আমি আমার পেশার কারণে প্রতিদিন বিভিন্ন মানুষের সাথে মিশি, এবং এটাই আমার একটা খুব বড় নেশা। ঘুরতে আসার চাইতো আরো বিভিন্ন লোকের সাথে দেখা হবে, বিভিন্ন ক্যারেক্টারের সাথে পরিচয় হবে, এটা আমার খুব ভালো লাগে। তার জন্য আরো বললাম চলো ঠিক আছে, আমরা তো সোলো ট্রিপই করি, নিজেরাই ঘুরি, কিন্তু যখন ঘুরতে যাই সন্ধ্যেবেলায় দেখি বেশ 15 জন 20 জন 30 জন একসাথে বসে গল্প করছে, তখন আমি আমার স্ত্রী আর পুত্র একা হয়তো কোনো জায়গায় বসে আছি, তখন কোনো জায়গায় একটা খারাপ লাগে। বললাম চলো সবাই মিলে ঘুরতে যাই। আর এখানে এসে তো খুবই ভালো লাগছে আপনাদের সবার সঙ্গে, আজকেই মনে হচ্ছে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, খুব ভালো লাগছে। আবার আসবো, চেষ্টা করবো আসার, দিদি যদি ডাকেন। ধন্যবাদ। একটা কথা বলি, আপনার বক্তব্যের মধ্যে সবই ভালো লেগেছে। আপনি প্রথমে একটা কথা বললেন যে আপনার পেশাগত কারণে হোক, দক্ষতার কারণে হোক, আপনি আমার স্ত্রীর উপর চাপিয়ে দেন। রাতে দয়া করে একটা হেলমেট পরবেন। আমি আপনার প্রত্যুত্তরে বলি, এটা আমি করি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। না একদমই নয়, একদমই ভাববেন না, যা খুশি বলুন। আমি এক প্রত্যুত্তরে বলি, এই কারণের জন্যই আমি ওনাকে এই প্রফেশনে নিয়ে এসেছি। উনি মাস্টার ডিগ্রি করে বসেছিলেন, নিজের আঁকা নিয়ে ব্যস্ত ছিলেন, উনি একজন প্রফেশনাল আর্টিস্ট। হ্যাঁ, আপনাদেরকে পরিচয় বলেছেন আপনি। তা সেক্ষেত্রে আমি দেখলাম 2016-17 সালে ছেলেটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পড়াশোনা খুব ভালো ছিল, তাই বললাম তুমি ল পড়ো।
ও তো সে কিছুতেই করবে না, বলে আমি এতদিন হয়ে গেছে পড়াশোনা ছেড়ে দিয়েছি, 2007-8 সালে MA কমপ্লিট করেছি, আমি আর এখন ল পড়বো না। একদিন পর ভালো। 2016 সালে আমি ওকে ল পড়ালাম। এই যে আপনি হেলমেট বললেন, আমি হেলমেটটা অলরেডি পরে নিলাম তখন থেকে। আমার কোনো প্রবলেম হবে আমি না। আপনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলি, আপনি যে কতটা দক্ষ এবং কতটা দক্ষ এই লাস্ট বক্তব্যের মধ্যে আমি বুঝতে পারলাম যে এখন সুন্দরভাবে আপনি হেলমেটটা আপনার মাথা থেকে ওনার মাথায় পরিয়ে দিয়েছেন। ফাইন, পেশায় গেছে। পারফেক্ট। আমার পাড়া। মানে এইটাই ল তো মানে আমি সৌম্য সিনহা, আমার বহরমপুর মুর্শিদাবাদে বাড়ি। তা আমি খুব বেড়াতে ভালোবাসতাম দীর্ঘদিন ধরে। আমি আমার স্ত্রী বা আমার ভাই বোন পরিবারের সঙ্গে ঘুরেছি অনেক জায়গায়। তা আমি অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একা একা ঘোরার থেকে যদি একটু সঙ্গ পেতাম। তো এটা মনে মনে ছিল, কাউকে বলিও নি। মাঝে মাঝে ভাবতাম যে বাইরে গিয়ে ওই যেটা দাদা বললেন, স্বামী স্ত্রী বসে থাকবো, এই পুরীতে গিয়ে বসে আছি। 2012 সালে আমি 8 দিন পুরীতে বসছিলাম পুজোর সময়। সেই দিন থেকে আমার মনে হতো যদি একটা সঙ্গ পেতাম। ট্রাভেল এজেন্সি তারা প্রফেশনাল, এই করতে করতে আমার চাকরি জীবনও খুব সাদামাটা একটা সরকারি চাকরি করতাম। মানে 3-4 জায়গায় ট্রান্সফার হয়ে ঘুরেছি বিভিন্ন জায়গায়। যে হঠাৎ ফেসবুক, তার আগে তো মোবাইল আমার সঙ্গে ছিল না। যেদিন থেকে মোবাইলের সঙ্গ হলো, ফেসবুক ঘাঁটতে শুরু করলাম। ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখি এই বাঙালির দাঁড়ানো গ্রুপ, এবং উৎপল দামোদর সেই সময় দাদাগিরি 18 আগস্ট সম্ভব। তা দেখে আমি কাউকে কিছু বলিনি, আমি বাড়িতেও বলিনি। আমি ওনাদের লেখাগুলো পড়তাম, ওনার লাইভ প্রোগ্রাম শুনতাম। দিয়ে করোনা বোধহয় 2020 মার্চ, 20 ফেব্রুয়ারিতে বোধহয় সুন্দরবনের একটা প্রোগ্রাম গ্রুপ 2। সুন্দরবন আমার যাওয়া, তবু মনটা চুপচুপ করছিল। তারপরে আমার স্ত্রীর সঙ্গে কথা যে না আমরা যাবো না, সুন্দরবন গেছি, এরপরে কোনো ট্যুর হলে যাব। এই করতে করতে উৎপলদাদের সঙ্গে মানে আরও খানিকটা, সবচেয়ে ভালো লাগে এই গ্রুপ থেকে আমি অনেক বেড়ানোর সম্বন্ধে অনেক তথ্য পেয়েছি। বিভিন্ন জনের বিভিন্ন রকমের অভিজ্ঞতা তারা শেয়ার করেছেন, যেটা আমার জীবনে পাথেও বেড়াতে গেলে কি সুবিধা কি অসুবিধা। তা সান্দাকফু আমারও খুব ইচ্ছা ছিল অনেকদিন। তারপরে সবাই ট্রেক করে আসতো, ট্রেক ব্যাপারটাই মানে খুব মানে আমার কাছে দুর্বোধ্য মনে হতো। তারপরে বয়স একটা ব্যাপার। এবার মানে গত বছর থেকেই আমি ট্রাই নিচ্ছি। দিদি সুজাতাদি সান্দাকফু করেছিলেন গত নভেম্বরে। তা আমি নভেম্বরে যখন ট্রাই করলাম, দেখলাম যেটা একটু আগে অনেকেই বললেন, হতে হতেই শেষ। তো এরকম আমারও অভিজ্ঞতা। একদিনের মধ্যেই দিদি আমাকে বললেন যে না, ডবল বেডের রুম তো দিতে পারবো না। তা আমার ওয়াইফ বললেন ডবল বেড রুম না পেলে শেয়ার করে ওই সব জায়গায় গিয়ে থাকা যাবে। তা আমার তাহলে ছেড়ে দাও। তাহলে দিদিকে ফোন করেছিলাম, দিদি বললো 3 বেডের রুম আছে, যদি যেতে পারেন তাহলে বলুন। তাও 2টো রুম আছে। হলো না, মনটাও খারাপ হয়ে গেল। তারপরে এই জানুয়ারির মাঝে করোনা গেল, কোথাও যেতে পারছি না। একটা গ্রুপের সঙ্গে হঠাৎ কাশ্মীর চলে গেল, কাশ্মীর ঘুরে এলাম। এই ডিসেম্বর না জানুয়ারিতে উৎপলদার প্রথম নেপাল প্রোগ্রামে বছরের সারা বছরে 2022-এর ট্যুর প্রোগ্রাম পেলাম। ওতে দেখছি নেপাল। সেই দিন থেকে আমার মনে মনে খুব জেদ, এবার দেখি পাই কি না। আমার দিল্লিকে বললাম যে নেপালটা আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, যদি সুযোগ হয়। তো হঠাৎ একদিন দেখলাম উৎপলদাদার নেপালের প্রোগ্রাম। দিয়ে আমি ওখান থেকে ফোন নাম্বার ছিলই আমার কাছে। তার আগে